হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। সিম আলু টমেটো দিয়ে কার্ফা মাছের ঝোল করব। ফাইনালি কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা শেষে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে ভেজে নিচ্ছি। ভাজা শেষে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, যেমন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আরও একবার নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে ধনিয়া পাতা, টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। গাইস, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কিছুদিন যাবৎ আপনাদের সাথে ঠিকঠাকভাবে কানেক্টেড না, ভিডিও দিতে পারতেছি না। আর কি আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। গাইস, ফাইনালি আমার তরকারি হয়ে এসেছে, নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই করে শেষ করলাম আজকের মতো। ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।